मम्मा मम्मा इधर देखो मम्मा मैगी खाबे मम्मा को देखो इधर अंकल दिए ভয় লাগবে না আমি আছি রোজিতে আমার অনেক ভয় লাগছে তুই সাঁতার কাটতে হবে আমি উঠবো পারে সাঁতার জানলে আমার কেমন হচ্ছে अरे इतना पीछे मत अरे पकड़ के बैठो হ্যালো গাইস গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তারা লাইফস্টাইল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর সকালবেলা আমি বেরিয়েই আগে দেখছিলাম মানে আমাদের গেটের গোড়া থেকে পিছন দিকটা ব্যাক সাইড যেটা ওটা শুধু নারকেল গাছে ভরা নিচেও না এত নারকেল পড়েছিল আর দেখছিলাম মানে এখানে এত নারকেল গাছ আছে তো মোটামুটি আমরা ভেবেছিলাম হয়তো ডাবের পানির দাম এখানে কম হবে কিন্তু একটা ডাবের পানি নিচ্ছে 80 টাকা আর নারকেল এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে আছে প্রত্যেকটা গাছে ভরা ভরা ডাব রয়েছে কিন্তু ভীষণ ডাবের দাম বেশি বেসিক্যালি সব জিনিসের দামই এখানে ভীষণ বেশি তো আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর এটা আমাদের হোটেলের পিছন সাইডেই মানে ব্যাক সাইডে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট এটা ফ্যামিলি মানে ওনাদের বাড়ির সাথেই ওনারা রেস্টুরেন্টটা করে রেখেছে আর হাজব্যান্ড ওয়াইফ একটা তো বেশ ভালো সাউথ ইন্ডিয়ান খাবার করে এনারা তো সাউথ ইন্ডিয়ানরা এরা তো খাবার ভীষণ ভালো করে তো আমরা এখানে চলে এসেছি আর বাবুর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ম্যাগি তো ও বেসিক্যালি ম্যাগি খাওয়ার জন্য করছিল বায়না করছিল আর যেহেতু আরসি ওইদিকে ম্যাগি খাচ্ছে আর ওইদিকে সব অফিসের এরা বসে আছে আমরা যেহেতু অনেকটা লেটেই এসেছি আর সবাই তখন চলে এসেছিল আর আমরা তারপরে লেটে আসলাম আর আমরা এখানে এসে অর্ডার করেছিলাম একটা স্যান্ডউইচ আর ডিম সেদ্ধ আর বাবুর জন্য ম্যাগি তো মোটামুটি আর বাবু ওখানে আরমান এখানে আলুর পরোটা নিয়ে নিয়েছে আলুর পরোটা কিন্তু এরা ভীষণ ভালো করে তো রাজাও একটা বলছিল খাবে বলে বললো সাউথ ইন্ডিয়ানের আলুর পরোটাটা খুব ভালো হয় আর আমি এখানে একটা চা নিয়ে নিয়েছিলাম তো আমি এই চশমাটা পরে বসে আছি আমাকে যেন মনে হচ্ছে চোখ কাটিয়ে এসেছি আর আমার বাবু এখানে এসে আমাকে বলছে চশমা খোলো পাপার চশমা সত্যিকারের এটার পাপার চশমা আমি জাস্ট নিয়ে একটু পোজ দিচ্ছিলাম তো ও যে এভাবে আমার কাছ থেকে টেনে নেবে সেটা ভাবিনি তো ওরা দুজনে একটা কোল্ড কফি নিয়ে নিয়েছে अच्छा साइड में डालो बीच में मत डालो बेटा बेटा মোটামুটি আমরা যে ডিমগুলো নিয়েছিলাম ডিমের কুসুম খেয়েছিলাম না কুসুমগুলো আমি ভাবছিলাম ওই বিল্লিটাকে দিলে খেয়ে নেবে কিন্তু বিল্লিটা খায়নি আর এখানে একটা দেখছি তেজপাতার গাছ এটা এত বড় একটা তেজপাতার গাছ ছিল আর এইগুলো সব কি করভাঙা দিদি বলছিল এগুলো করভাঙা কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে এই ধরনের কি করভাঙা হয় করভাঙা তো বড় বড় হয় অনেক কিন্তু আমি ভাবলাম চলো আমি সামনে থেকে গিয়ে দেখি কিন্তু সামনে থেকে দেখে এটা পুরো আমাকে সাদা বেগুন মনে হচ্ছিল বেসিক্যালি এটা কি আমি নিজেও জানি না তো দিদি বলছে এটা করভাঙাই হবে তো আমরা এখন রুমে চলে এসেছি আর রুমে এসে বাবুরাও নেমে পড়েছে স্নান করতে মাম্মা মাম্মা इधर बहुत टेस्टी देखो मम्मा बड़ा बाबा आई देखो তো আমরা এখন চলে এসেছি নিচে আর বাবু এখানে বহুত মজা হ্যাঁ মতলব ও বলে সব কথাতে কিন্তু এখন বলছে বহুত টেস্টি মতলব ওর খুব ভালো লেগেছে পানিতে গা ধুতে আমি এখানে একটু সুইমিং করে নিচ্ছিলাম আর আমরা জাস্ট এখানে একটু মজা করছিলাম বুমেরাং করে সবাই তো বেশ ভালো লাগে এটা আমরা সবাই মিলে ভীষণ এনজয় করেছিলাম পুলে ওই দিনে তো সবাই ভালোই গেম খেলছিল আর দেখতেই পাচ্ছ সব তো মোটামুটি চলো আমরা পড়ছি আর উঠছি বেসিক্যালি আমরা চলে এসেছি এখন রুমে আর আমরাই রেডি হয়ে নিয়েছি এটা আমার আউটফিট দেখো কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছিল ড্রেসটা সত্যি কথা আর আমার ব্যাগের অবস্থা দেখেছো আমি মোটামুটি ঘরেতে যা জামা কাপড় ছিল সব নিয়ে চলে এসেছি আমি এমনই করি দরকার পড়ে দুটো নিয়ে চলে আসি চারটে মোটামুটি আমার এক্সট্রা 4-5 সেট ঘুরে যাবে আর যাই এটা তো আমরা এখন রেডি হয়ে চলে যাচ্ছি আমরা যাব দেখি কোথায় যাই দেখা যাক তো ওরা যাচ্ছে গাড়ি করে সেজন্য ওদেরকে গাড়ির কাছে ছেড়ে দিয়ে আর এখানে রাস্তায় যেতে যেতে দেখছিলাম কিছু তো একটা প্রবলেম হয়েছে এত ভিড় জমে গিয়েছিল যাক আমরা দাঁড়াইনি এখানে ভীষণই গন্ডগোল হয় বলছে তো মোটামুটি আমরা চলে এসেছি বিচের সাইডে একটা
আর গোয়াতে একটা জিনিস বলি, এত ড্রেসের দোকান না, মোটামুটি তুমি ড্রেস না আনলেও এখানে যেটা দেখবে কিনতে ইচ্ছা করবে। তবে এত কস্টলি বা কি বলবো, এক একটা ড্রেস 1000 টাকার নিচে নেই, যেগুলো মুম্বাইয়ে মোটামুটি 500-600 টাকায় তো ভালো পাওয়া যাবে, এখানে 1000, 1200, 1500, 2000, 2500, মানে কি বলবো। তো আমি চলে এসেছি, সানগ্লাসটা রুমে রয়ে গেছে আর আমারও ক্যাপ রয়ে গিয়েছিল, সেই জন্য বাবুর জন্য আমার জন্য ক্যাপ, সানগ্লাস আমি নিয়ে আসলাম কিন্তু ক্যাপটা নেওয়া হয়েছিল না, তো বাবুর জন্য একটা নিলাম আর আমার জন্য একটা নিয়ে নিলাম। আর চলো এখানে চলে এসেছি একটা বিচের সাইডে। এই বিচটার নাম সত্যি কথা বলতে আমি ঠিক জানি না, পরে জানিয়ে দেবো। আর এখানে এসে বাবু দেখতে পাচ্ছ, সে আরসির ব্যাগটা কিন্তু ও ছাড়ছে না। আরসির দুটো ব্যাগই ও যখন থেকে আরসির কাছে ব্যাগ দেখেছে তখন থেকেই নিয়ে নিয়েছে। আর আমরা এদিকে যাচ্ছিলাম, আমরা অ্যাকচুয়ালি খুঁজছিলাম যে অফিসের স্টাফরা ওরা সব কোথায় চলে গেছে। জিজু ওদেরকে খুঁজছে, আমরাও খুঁজছি, যেহেতু আমরা অ্যাক্টিভাতে এসেছিলাম দিদিরা আমরা, তো অফিসের ওরা সব কারে করে এসেছে। ওরা বলছে, শুনলাম যে নাকি ওরা বাঘা বিচে চলে গেছে। আর আমরা একটা এটা 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 কি বিচ আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, সরি। তো আমরা এই বিচটাই চলে এসেছি আর ওরা চলে গেছে বাগা বিচে। তো আমরা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম পাস করতে করতে বললাম চলো তাহলে আমরা এখানে একটু ফটো শ্যুট করে নিই। আর বাবুরা এখানে একটা খেলনা নিয়ে নিয়েছিল, ওরা খেলতে বসে গেছে বালির ওপরে আগে থেকে। তারপর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, এখানে একটু ফটোশ্যুট করে নিলাম। যেহেতু ওদেরকে খুঁজতে খুঁজতে না আমাদের পুরো দিনটাই বরবাদ হয়ে গেছে। আমরা এসেছিলাম কিন্তু সবাই 1টার দিকে চলে আসছিলাম, কিন্তু ওরা ওনাটাই নিচে থেকেই যাওয়া যায়, তো আমরা ভাবলাম চলো এই নিচে থেকে রাস্তাটা ধরেই যাই, কত দূর যেতে পারি। দিদি আগে যাচ্ছে, আমরা পেছনে আছি। আর এইগুলো সব ভাড়া করতে পাওয়া যায় রিল্যাক্স করার জন্য, মানে ওপরে ছাতা টাতা দেওয়া রয়েছে। তো আমি আস্তে আস্তে একটা রিলস বানাচ্ছিলাম, ওকে বললাম চলো কী কার করবো, এখানে আমার একটা রিলস বানিয়ে দাও, কিন্তু রিলস আর হয়নি। তো এত বালি ছিল, শুধু স্লিপ করছিলাম। তারপরে এইগুলো বেশ ভালো লাগে, এগুলো মানে বিচের সাইডে সবাই মিলে অনেকক্ষণ ধরে মানে খেলাধুলা, স্নান করা এখানে থেকে যায়। তো রিল্যাক্স করার জন্য জাস্ট এখানে বসে বসে টাইম পাস করে সবাই ভালো লাগে, ম্যাসাজ করা এ করা। তারপরে এখানে অনেক রকমের ফ্রুট পাওয়া যায়, মানে কেটে সব বিক্রি হয় খাওয়ার জন্য। ট্যাবের পানি টানি যার যেটা ভালো লাগে খায়। আর এই বানানাটা দেখতে দারুণ লাগে, এটা বানানা বোট বলে। তো ভেবেছি এটা চড়বো, রাজাও বলছিল চলো আজকে যা যা ঘোরার আছে সব ঘুরিয়ে দেবো তোমাকে। ওই বোটের মালিকরা সব এনাদের সাথে কথা বলছিল। আরে হ্যাঁ, এরা না সব বাঙালি, এখানে বেশিরভাগ সবাই বাঙালি। মানে আমরা জাস্ট অবাক, বলছিলাম মুম্বাই এত বাঙালি দেখতে পাই না, মুম্বাই বাঙালি অনেক আছে, তবে আমরা এতটা বাঙালি দেখতে পাইনি যেটা গোয়াতে এসে দেখতে পাচ্ছি। যেখানেই যাচ্ছে মোটামুটি সবাই বাংলা কথা। আমরা হ্যাঁ যে হোটেলটাতে আছি ওই হোটেলটার স্টাফরাও সবাই বাঙালি, ওরা সব উত্তর দিনাজপুরে বাড়ি। আমরা বাংলা কথা বলছিলাম রুমেতে, তো একটা স্টাফ বলছে তোমার বাড়ি কোথায়, বেঙ্গলিতে আমাকে জিজ্ঞাসা করছিল। আচ্ছা তোমরা সব বাঙালি। তো মোটামুটি আমরা এখন খোঁজ পেয়েছি এদের, এরা এখানে রয়েছে। আর এখানে আমাদের সব ডিসাইড হচ্ছিল যে কে কিসে উঠবে। তো এখানে একটা প্যাকেজ পাওয়া যায়, 1500 টাকা করে প্যাকেজ। 15 অনেক ভয় লাগছে, সাঁতার জানলে আমার কেমন হচ্ছে। সত্যি বলতে ও আমাকে প্যারাশুটে তোলার জন্য ভীষণ এক্সাইটেড, কিন্তু আমি এত ভয় করছি না কি বলবো। আমি তো হার্টবিট চেক করছি যে দেখো আমার অবস্থাটা। আমি ওনাদের জিজ্ঞাসাও করছিলাম কি এর উপরে উঠলে কিছু হার্ট অ্যাটাক কিছু এসে যায়, মানে জাস্ট হাসির কথা, যেহেতু কোনোদিনও ওঠেনি। তবে এর আগে রাজা উঠেছিল, তো ও নিজেও সাঁতার জানে না, তো আমাকেও বলছে যে তুমি ওঠো, কোনো অসুবিধা হবে না। তো মোটামুটি এখানে একটা প্যাকেজ যেটা বলছিলাম, তো প্যাকেজ থাকে 1500 টাকায় 5টা প্যাকেজ। আমাদের দুজনের দুটো প্যাকেজও নিয়েছিল, 3000 টাকায় দুটো প্যাকেজ আসে। তো এতে মোটামুটি 5টা ছাড়াবে। এখানে আমাদের সব ফটোশ্যুট করতে বলছিল, আমরা একটা ফটোশ্যুট করে নিলাম। তারপর আমরা যাচ্ছি মাঝ রাস্তায়। পাঁচটা প্যাকেজের মধ্যে আমাদেরকে যে এই বোটটাই করে মাঝ রাস্তায় নিয়ে যাচ্ছে, মানে মাঝখানে গিয়ে তারপরে প্যারাশুটে তুলবে। তো এটাও একটা প্যাকেজে ধরে নিচ্ছে, সেটা আমরা জানতাম না। আমরা জানি এটা আমাদেরকে ফ্রিতে নিয়ে যাচ্ছে, তারপর আমাদেরকে ওই বোটটাই নিয়ে গিয়ে তুলবে। ওই বোটটা থেকে মানে প্যারাশুট চালানো হয়। তারপর আমরা চলে এসেছি এখানে, আর মানে আরও সবাই আগে থেকে ছিল এখানে, তো একটা একটা করে সবাইকে তুলবে। আর আমাদের 1.5-2 ঘন্টা টাইম ওয়েস্ট হয়ে গেছে, যেহেতু মানে আমরা গেলে ফের দিদিদেরকে ওখানে মানে একটা টিপ হলে ফের আরেকটা টিপে নিয়ে যাবে। হ্যাঁ তো
মোটামুটি আমরা ঘুরে চলে এসেছি। আমি তো ভীষণ ভয় করছিলাম, সত্যি কথা আমার এত ভয় লাগছিল, আমি তো যাব না। আর পানিতে যেটা ডিপ মারে ওটা 3টে ডিপ মারে, ওটা এক্সট্রা মতলব একটা চার্জ নেয়। 3টে ডিপ মারবে 400 টাকা নেবে। আর এমনি তোমার 1500 টাকার মধ্যে এগুলো আছে, 5টা জিনিস চড়াবে, বানানা, তারপরে বাইক, তারপরে তোমার আর দুটো কি আছে ঠিক আমি জানি না, রাউন্ড টাইপের একটা কিছু, তো দেখতে পাবে যেগুলো আমরা চড়বো। তো এখানে আমরা আসতেই জিজুরা দৌড়ে আসছে আমাদের অবস্থা দেখার জন্য যে কেমন ভয় লাগলো কি লাগলো। তো মোটামুটি আমাদের ভয় লাগেনি, ভয় খুবই লাগছিল, ভয় লাগেনি বলবো না, ওঠার পর কিন্তু ভীষণ ভালো লেগেছে একটা। তো যাই হোক, আমরা এখানে চলে এসেছি বাইক ড্রাইভ করবো বলে, কিন্তু এই বাইকটা বলছে খারাপ আছে। তো আমাদের অনেকটা লেট হয়ে গেছে, দেখতেই পাবে আমাদের প্রায় রাত্রি হয়ে গেছে, এখন প্রায় 5:30 বাজে। তো আমরা এখন বানানাই যাবো বলে সবাই চলে আসে। তো এই হচ্ছে, এর নাম হচ্ছে স্নায়া। তো এই এত মানে ভয় করে কি বলবো, ও একটা কিচ্ছু চড়েনি, সবাই মোটামুটি এনজয় করছে। ও দেখো জ্যাকেটটা পরলো আবার খুলে দেবে, ও ভীষণ ভয় করছে, ও যেতে চাইছিল না, তো ও যায়নি, বেসিক্যালি ও কিছুতেই ওঠেনি। আর আমরা চলে এসেছি এখন বানানা। अरे इतना पीछे मत जा। अरे पकड़ के बैठो। अरे इधर देखो इधर। पागल है वो लड़की, कितनी फटती है उसकी। अरे यही तो एंजॉयमेंट है। আমরা বানানা চড়ে চলে এসেছি, এখন এই রাউন্ড বলে উঠে পড়েছে দিদি আর আরেকজন স্নেহা আছে। তো এটাতে আমরা উঠেছিলাম, ওটার আর আমাদের ভিডিও করা হয়নি। এরপর আমি চলে যাচ্ছি বাইকে, মোটামুটি আমি 5টাই চড়েছিলাম, রাজা যায়নি। আমাদের যেহেতু 2টো প্যাকেজ ছিল, তো অফিসের কিছু মেয়েরাও ওরাও চড়বে বলছিল, তো ওদেরকে দিয়ে দিয়েছিলাম আমাদের একটাই। আর রাজা শুধু বাইক ড্রাইভ করেছিল আর ওই প্যারাশুট করেছিল। এতটা মানে টাইম জাস্ট 1 মিনিট করে হয়তো চড়াচ্ছে, তারপর ব্যাকে নিয়ে চলে এসছে। নিয়েছে তো মানে একটা ধরো 1500 টাকা, মানে 300 টাকা পার এতে নিয়েছে। আর তোমার 300 টাকা মানে 1 মিনিটে 300 টাকা, ভাবতে পারছো কিভাবে মানে লাভ করছে। আর এরা সব মানে বাঙালি দেখছি, মানে বেসিক্যালি এদের সব বাড়ি বলছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, এইসব জায়গার লোকেরা এখানে থাকে বেশি। তো যাক, আমি বলছিলাম আমাদের মেদিনীপুরের কেউ নেই বলে আছে হয়তো, আমরা জানি না। তো এখন চলে যাচ্ছে ও, আর এখন ভীষণ আন্ধারা গেছে, আছে ও চলে এসেছে, ভীষণ এনজয় করছে। তো এখন দেখতে পাচ্ছ বিচের সাইড পুরো আন্ধেরা হয়ে গেছে। তো 7টার পর এখানে মানে পার্টি চালু হয়ে যায়, প্রত্যেকটা এতে ডিস্কোতে ডান্স হচ্ছে, ডান্স মানে গান বাগেরা সব চলছে। তো আমরা এখানে আসবো রাত্রিবেলা, আর আমার অবস্থা দেখছো মানে সবেতেই তো ডুবিয়েছে পানিতে, মানে যটা জিনিস গিয়েছি সবগুলো এসে লাস্টে পানিতে ফেলে দিয়েছে। আর পানিতে ফেলার ওরা কিন্তু আগে বলেনি যে ওগুলো উল্টে দেবে বলে, তো আমাদেরকে বলছে তোমরা ভয় করবে বলে তোমাদেরকে বলিনি। তো আমরা ভাবছি হয়তো আমাদের বেলা এমন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি, আমরা সব পানিতে উল্টে পড়ে যাচ্ছি কেন। তো তারপরে ওরা বলছে কেমন লাগলো, ওরা নিজেরাই আমাদেরকে নিয়ে এসে বলছে ভালো লেগেছে। আমরা বলছি আমরা পড়ে গেলাম কেন, বলছে তোমরা পড়ে যাবে বলে আগে থেকে বলিনি, তাহলে তো তোমরা কেউ উঠতে না, মানে এত চালাক সব। তো বাবু এখানে ঘুমিয়ে পড়েছে, আমরা যাচ্ছি এখন রুমেতে। তো আমরা রুমে এসে এখানে খাবার নিয়ে চলে এসেছি, যেহেতু আর খেতে যাওয়ার কোনো ক্ষমতা ছিল না আমাদের, সত্যি কথা বলছি এত থেকে গিয়েছিলাম সারাদিন পানিতে করে না। তো এখন আমরা চলে এসেছি রুমে, খেতে বসে গেছি। আর আমরা তো ভীষণ এনজয় করেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তব তক কে লিয়ে টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।